আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের ব্রেজাই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের স্টাফ সহ সকল স্টুডেন্ট আছেন, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আসলে আপনাদের সাথে আমার অনেক দিন কোনো কানেকশন নাই। যেহেতু আপনারা সবাই এখন জানেন যে ভিসা আসছিল আমার। তো ভিসাটা আসলে ওইভাবে তো আসে না, আগে এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হয়। তো যে ২.৫ মাস পর পর ডেট থাকে, এটা সেই ডেটে ৩ দিনের দিন আর কি, শুক্রবারে আমার হয়েছিল এটা। তো আসলে একটা প্রতিষ্ঠানে দায়িত্ব থাকতে গেলে এটা ফার্স্ট টাইমে আসলে কাউকে বলা যায় না, এটা সবসময় বারণ থাকে আমাদের। যেহেতু পরিচালক স্যার আছে, আলামিন স্যার, উনি তো আমাকে বারণ করেই দিয়ে রাখছিল। এই জন্য আমিও একটা জানাজানিরও দরকার হয়নি আর কি, পার্সোনালিভাবে কাউকে অত জানাইও আসেনি আমি ওই সময়। তো সে তো যেটা সবাই তো বুঝবে আর কি। তো যাক, তো তারপরে আর কি ইস্যু হওয়ার পর থেকেই আর কি ২ মাস পর আর কি ৬৪ দিনের মাথায় তো আমার ফ্লাইট হইছে। তো আমি সবকিছু মিলায় এখন কোরিয়াতে চলে আসছি না। তো তো হাতে গোনা ২-১ জনকে ফোন দেওয়া হইছে আমার। সবাইকে দেওয়া হয়নি। এটা আপনারা যখন আসবেন ওটা ওভাবে দিতেও পারবেন না। অনেক ব্যস্ততা। কারণ আ ফ্লাইটের ডেট পড়লে আপনার ৩ দিনে হোটেলে থাকা, ৪ দিন। তারপরে এই যে রানিং করে আসা, তারপরে কোরিয়াতে আসার পরে আবারও ৩ দিন ৪ দিন ট্রেনিং করা, এসে তারপরে কিছু কেনাকাটা করা রান্না বান্নার জন্য, ওইটা সেইটা কত ব্যস্ততা, এগুলো আসলে আপনারা আসলে কি তখনই বুঝবেন। এটা খুব সেন্সিটিভ একটা পয়েন্ট। তো সব কিছু মিলায়ে আমি ভালো আছি খুব আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য আর কি দোয়া থাকবে, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য বলতে এখানে অনেকেই দেখা যাচ্ছে এর ভিতর থেকে সবাই ছিটকে পড়ছে আর কি, সার্কুলার হয় না ওই সেই। তো সার্কুলার কেন দিবে, এটা তো বুঝতে হবে। যেহেতু আমাদের রোস্টারে অনেক লোক এখানে আসতে পারতেছে না, যাদের ভিসা ইস্যু হয় তারা যে কত বড় সৌভাগ্যবান ব্যক্তি এটা বইসেলি ভালো জানে। কারণ সর্বনিম্ন দেখা যাচ্ছে ১,৮০,০০০ টাকা স্যালারি, এটা এটা যাদের পয়সা আছে তারা আসলে এর মর্মটা বুঝবে না। তো যাদের টাকা পয়সা কম বা এই জগতে আছে তারা এটা ভালো বুঝবে যে আসলে এটা কি জিনিস। তো সব কিছু মিলায় ভিসাটা ইস্যু কম হচ্ছে বাংলাদেশে। কারণ দেখা যাচ্ছে আমি বাংলাদেশ থাকতে আমি যে নিয়ত আমার ছিল যে আমি যে কোম্পানিতে ইস্যু হোক, যত সময় মালিক না চাইবে আমাকে না রাখতে, তত সময় ইনশাল্লাহ আমি কোম্পানিতে থাকার চেষ্টা করবো। সব কিছু মেলায় মানে ভালো থাকতে হবে, ভালোভাবে চেষ্টা করতে হবে যেন আমরা একই কোম্পানিতে লং টাইম থাকতে পারি। আমাদের দিকে বা আমার দিকে যেন আরও ২-৪ জন যেন ইস্যু করাই উনি কোম্পানির মালিক, যে না বাংলাদেশি মানুষ তো ভালো ভালো কাজ করে, কথা শুনে ভদ্র, তৈলে না আমরা আরও লোক নেব। তো দেখা যাচ্ছে কি কোরিয়ার কোম্পানি চেঞ্জ করার যে ব্যাপক মানে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে আমরা হেরে যাচ্ছি। দেখা যাচ্ছে সবাই বাংলাদেশে থাকতে সবাই বলতো যে আমি গেলেই আর কি যে আর কোম্পানি চেঞ্জ করা না বেশি, কিন্তু আসলে না, আসার এখানে সাথে সাথে সবার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে। তো এর পিছনে মূলত বিষয় হলো ফ্যামিলিগত শিক্ষা, ভদ্রতা। হ্যাঁ, যে আমি আমার গ্রুপ গ্যাং নিয়ে ঘুরে বেড়াই, তারপরে আমার ভিতরের কোনো মাধুর্যতা নেই, আমার কারণে ২-১০ জন কষ্ট পায়, মানুষকে অতিরিক্ত আর কি, যেটা অনেক কিছু বলা ফ্যামিলিগত শিক্ষা, এখানে ভদ্রতাটাই মেন বিষয়। এখানে সবথেকে কোরিয়ানদের পছন্দের বিষয় হলো নেপাল আর ভিয়েতনামের ফলাফান, কারণ এরা খুব ভদ্র। আমাদের কোম্পানিতে আমরাই প্রথম বাঙালি ৪ জন, ২টা ছেলে ২টা মেয়ে। আমি এক রুমে আছি ২ জন, আর অন্য ফ্ল্যাটে আছে অন্য মেয়েরা আছে ২ জন। তো মেয়েরাও খুব বাজে, আমাদের সাথে আসছে তো আমরা জানি এরা খুব বাজে। তো এখানে আরও অন্য অন্য বিদেশি মেয়েরা তো আছে, তাদের কথাবার্তা ব্যবহার দেখলেই পুরা মনে হয় যে না, আমরা আসলে কি মানুষ নাকি এরাই মানুষ। একটা জিনিস ভুল হইলে বারবার তারা কত সুন্দর করে বোঝাই দেয়, কোনো বুড়োটা এরকম দলা করে না, এরকম মুখ পোড়ায় না, কত সুন্দরভাবে বুঝাই দেয়। তো মালিকরা পছন্দ করে যে কাজ শেষ করে করা যাবে না কোম্পানিতে, কাজের কোনো শেষ নাই, কিন্তু এনারা চায় ভদ্র থাকা, নম্রতা থাকা, কোনো উগ্রপন্থী না হওয়া। তো এটা বাংলাদেশ থাকতেই যে নেশারটা থাকবে তার, কোরিয়াতে এসেও সেটাই থাকবে, কিছু করার নেই। হুম। তো এই কারণে আমাদের বাংলাদেশের ভিতরে উগ্রতা বেশি, সবাই আসলে ঠান্ডা থাকতে চায় না। যদিও একটা মালিক বকা দেয় বা যদি কোনো ভুল হইতেই থাকে তাহলে এখানে দুঃখ তো মানে দুঃখিততাটাই প্রকাশ করতে হবে বেশি, কিন্তু সবাই সেটা করতে চায় না, নিজের অধিকারটাই রক্ষার জন্য মানে ভাব দেখায় বেশি। তো অন্য দেশের পোলাপান অনেক ভদ্র নম্র, যেমন নেপালিরা
আছে, ওরা ভুল হইলে বা বকা দিলে ওরা মাথাটা নিচু করে বসে মানে দাঁড়ায় থাকে। তো মালিক তো সেটা মেনেই নেয়, কারণ ভদ্র। কিন্তু বাঙালি তো সাথে সাথে রিয়াক্ট শুরু করে দেয়, যে কারণে বাঙালি নিতে চায় না। এটা মালিক বলছে আর কি, বা এখানে ট্রেনিং সেন্টারেও আমাদেরকে বলে দিছে আর কি। তো যেহেতু মাত্র 1040-45 জন ইস্যু হয়েছে, এখনও সবাই আসতে পারি নাই। 11 তারিখে ফ্লাইট আছে, 14 তারিখে আছে, নেক্সট ইনশাল্লাহ আরও আসবে। আর ইস্যু তো আর্নিং মাসের শেষেই ইস্যু নতুন শুরু হবে। তো যেহেতু আমরা নতুন করে স্বাধীনতা পাইছি বাংলাদেশে, আওয়ামী লীগ হটানো হয়েছে, ইনশাল্লাহ আর ফিউচারে এই নামটা আর আসবো না। আর বিএনপি তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না ওদের, আমরাও চাই না যে ওরা আসুক। তো সব কিছু মিলে আমরা একটা ইসলামিক কান্ট্রি, ইসলামিক রাষ্ট্র, এবং যে হুজুর টুপিওয়ালা হইলেই যে ভালোভাবে ক্ষমতায় থাকবে এমন না। সেজন্য ব্যক্তিত্বটা ভালো থাকে। পুলিশগুলো থানাতে আসে না, কারণ ভয়তে, কারণ ওরা যা করছে মানুষের সাথে পুরো জিম্মি করা। তো সেদিক থেকে আর কি আমরা সবাই মুক্ত। সবাই আমরা নতুন একটা স্বাধীন দেশ পাইছি। যেহেতু আমরা রেমিটেন্স যোদ্ধা, এখন আমরাও তার অংশীদার। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। সবাই সবার দিক থেকে ভালো হওয়ার চেষ্টা করতে হইব। আর কোরিয়ার লাইনে ভালোভাবে লেগে থাকেন। সার্কুলার তো দিব, তখন ভালো একটা স্কোর পাইতে হবে। ভালো করে চেষ্টা করেন, সবাই কোচিংয়ে আসেন। আর সবাইকে কিছু কিছু ভর্তি করান যাদের কম বয়স, যারা এসএসসি পরীক্ষা দিয়ে গেছে। বাংলাদেশে কী করবো, তাই না? এখানে একটা ধরেন একটা শর্ট কোর্স, একটা চতুর্থ সাবজেক্ট হিসেবে এখানে একটা কোর্স করে রাখুক, ট্রাই করতে থাকুক। আদারওয়াইজ তো কত মানুষ প্যারামেডিক্যাল করে, বিভিন্ন কোর্স করে, কই সবাই কি চাকরি করে? এটা অপশনাল হিসেবে ধরে রাখতে হবে। ভালো করে টেস্ট করে রোস্টারে থাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, ইস্যু হইলে হইলো, এই আর কি। আমাকে তো আপনারা দেখছেন কত সময় লাগছে, অনেকেই কত ছোট করেও কথা বলছে আর কি, যে আমার আগেই অনেক স্টুডেন্টরা আসতে চাইছে আর কি। তো যাক, সেদিকে না যায়। হ্যাঁ, তো আল্লাহকে ডাকতে হইব আর কি। কপালে থাকলে অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই কোচিংয়ের দিকে আগায় আসেন, সবাইকে ভর্তি করান, কোচিংটা ভালোভাবে চলুক, চরপেশনের উন্নতি হোক। আর ফিউচারে ইনশাল্লাহ চরপেশনে আমি আসবো, যদি হায়াতে ভালো থাকে আর ফিউচারে থাকলে। চরপেশন নিয়ে আমার অনেক কিছু প্ল্যান আছে, আল্লাহ সেটা কবুল করুক। আপনাদের নিয়ে যেন আমিও থাকতে চাই আর কি, থাকতে পারি। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোচিংয়ে আসেন, স্টুডেন্ট ভর্তি করান, আপনারাও পড়েন, সবাইকে পড়ার সুযোগ দেন। তো সবাই ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।